হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি হিমিকাস কিচেনে রসগোল্লার রেসিপি দেখার জন্য। গত পর্বে আপলোড করেছিলাম পারফেক্টভাবে ছানা তৈরির রেসিপি, তো তারই ধারাবাহিকতায় আজকে নিয়ে এসেছি মিষ্টির রেসিপি নিয়ে। আর ছানা রেসিপিটি যারা এখনও দেখেননি তাদের জন্য আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা প্রয়োজনে দেখে নিতে পারবেন। আর আজকের এই পর্বে কিছু টিপস আর ট্রিক্স সহকারে আমি মিষ্টি বানানোটা তৈরি করে দেখাবো। যারা অনেক কঠিন মনে করেন তাদের কাছে আশা করছি সহজ লাগবে। তো মিষ্টিটা তৈরি করার জন্য এখানে সেই 1 কাপ পরিমাণ ছানা নিয়ে নিয়েছি, সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চিনি, আপনারা চাইলে 1 চা চামচও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সমান সমান 1 চা চামচ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা। আটা ইউজ করতে যাবেন না, আটা ইউজ করলে কিন্তু রসগোল্লা হবে না। আর ময়দার পরিমাণটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, চামচের সমান সমান করে নিতে হবে। এখন এই 3টা উপকরণ হাত দিয়ে খুব সুন্দরভাবে আমি মেখে সফট একটা ডো তৈরি করে নেব। আর ছানাটা খুব সফট, তাই আমার ডোটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। 3 থেকে 4 মিনিট মেখে নিলেই রসগোল্লা তৈরির জন্য পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, আমি এইভাবে করে মেখে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। খুব বেশি জোরে জোরে করে কিন্তু প্রেস করে মাখা যাবে না। রসগোল্লা তৈরির ক্ষেত্রে এই ছানাটা প্রিপেয়ার করা কিন্তু খুবই জরুরি, পারফেক্টভাবে ছানাটা প্রিপেয়ার করা। এই যে হয়ে গেছে। এখন একটা রসগোল্লা আমি তৈরি করে দেখব যে আমার ছানাটা আসলেই পারফেক্টভাবে রেডি হয়েছে কিনা রসগোল্লা তৈরির ক্ষেত্রে। হাতে একটু চেপে 2 হাতের তালুর সাহায্যে গোল শেপ করে নিব। যদি এতে কোনো ক্র্যাক দেখা যায় তাহলে বুঝতে হবে যে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়নি, তাহলে ডোটাকে আরও কিছুক্ষণ মথে সফট করে নিতে হবে। আর যদি স্মুথলি তৈরি হয়, এই যে দেখুন মাশাআল্লাহ করে আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে, মিষ্টিটাও সুন্দর একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এগুলোকে 8 ভাগে ভাগ করে নিয়েছি যেন মিষ্টিগুলো সবগুলো মিষ্টি সমান হয়, সাইজে এক হয়। আমার 9টা মিষ্টি হয়েছে। এরপরে আমি হাতে রাউন্ড শেপ করে সবগুলো সমান করে করে নিচ্ছি। আপনারা যদি মিষ্টির সাইজ বড় করতে চান সেক্ষেত্রে 6টা অথবা 7টাও করে নিতে পারেন। সবগুলো মিষ্টি হয়ে গেছে। এখন মিষ্টিগুলোকে কুক করে নিতে হবে। তার জন্য আমাদের পারফেক্ট শিরা করতে হবে। তো 1 কাপ পরিমাণ ছানার রসগোল্লা তৈরি করার জন্য পারফেক্ট রসের যে রেশিওটা সেটা হচ্ছে 5 কাপ পরিমাণ পানি সাথে 2 কাপ পরিমাণ চিনি। এই রেশিওটা ঠিক রেখে তারপরে রসগোল্লা তৈরি করতে হবে। যদি চিনির পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু রস ভারী হয়ে যাবে আর মিষ্টি দিলে মিষ্টি শক্ত হয়ে যাবে, কারণ রসগোল্লা তৈরির ক্ষেত্রে আমাদের পাতলা রসের প্রয়োজন হয়। এখন অনবরত নেড়ে অপেক্ষা করব চিনিটা পানির সাথে মিশে যাওয়া পর্যন্ত। একটা এলাচি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর একটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করলেই হবে। এখন চুলার আঁচটাকে একদম কমিয়ে দিব, কারণ চিনিটা খুব সুন্দরভাবে পানির সাথে মিশে গেছে। এটাকে শুকানো যাবে না, জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেই হবে। ফুটন্ত বলকানো পানিতে কিন্তু রসগোল্লাগুলো দেওয়া যাবে না, তাহলে মিষ্টিটা অনেক সময় ভেঙে যেতে পারে। আমি চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামের থেকে লোতে রেখে তারপরে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি আগে তৈরি করে তারপরেই মিষ্টিটাকে শিরায় ছাড়বেন। একটা করে বানাবেন, একটা করে ছাড়বেন, তাহলে কিন্তু হবে না। পারফেক্ট রসগোল্লা তৈরির ক্ষেত্রে কিন্তু এটাই নিয়ম, একসাথে সবগুলো মিষ্টি ছেড়ে দিতে হবে। এখন চুলার আঁচটাকে হাই হিটে করে ঢেকে কুক হতে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন মাশাআল্লাহ করে আমার মিষ্টি কিন্তু পারফেক্টলি হচ্ছে। মিষ্টি একদম ফুলে ডাবল হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি আপনারাও খুব সহজেই এখন আমার এই রেসিপিটা দেখে রসগোল্লা তৈরি করে নিতে পারবেন, এবং একদম সহজভাবেই। হালকা হাতে একটু নেড়ে দিতে হবে যেন ভেঙে না যায়, খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আমি এলাচিটাকে তুলে ফেলে দিব। যদি আপনাদের ফ্লেভারটা পছন্দ না হয় আপনারা কিন্তু বাদ দিতে পারেন। এখন আবারও ঢেকে এটাকে কুক হতে দিব 15 মিনিটের জন্য। টোটাল 20 মিনিট পরে আমি একটা রসগোল্লা চেক করেছিলাম। 1 গ্লাস ঠান্ডা পানিতে একটা মিষ্টি দিয়ে দেখেছি হালকা একটু এটা ভেসে ছিল, ডুবে যায়নি, তাই আমি 5 মিনিট এটাকে কুক করেছি। অর্থাৎ টোটাল 25 মিনিটে আমার মিষ্টিটা পারফেক্টলি কুক হয়েছে। তখন আসলে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এখন আমি আপনাদের সুবিধার জন্য করে দেখাচ্ছি। এই যে দেখুন 1 গ্লাস ঠান্ডা পানিতে মিষ্টিটা দিয়ে দিলাম, মিষ্টিটা একদম তলায় চলে গেছে, মানে মিষ্টিটা পারফেক্টলি তৈরি হয়েছে। যদি ভেসে থাকতো তাহলে বোঝা যেত যে আমার মিষ্টিটা হয়নি, তাই সেটাকে আরও কিছুক্ষণ কুক করে নিতে হবে যদি মিষ্টিটা ভেসে থাকে। এখন একটা সার্ভিং প্লেটে আমি মিষ্টিগুলোকে বেড়ে নিয়েছি, আর এগুলোকে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে মিষ্টিটাকে সার্ভ করলে রসগোল্লার আসল টেস্ট পাওয়া যায়। এটা একদম রসটা খেয়ে রসের টইটুম্বুর হয়ে থাকে রসগোল্লা। আমি একটু কেটে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্টলি তৈরি হয়েছে এবং খেতেও অসাধারণ মজার।
আশা করছি আমার আজকের পর্বটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।